পুজো এলেই ওপার বাংলার ইলিশের চাহিদা হয় আকাশচুম্বী। কিন্তু এবার পুজোর সময় সেই সুস্বাদু ইলিশের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন ওপার বাংলার বাঙালিরা। ইলিশ পাঠানো সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন মৎস্য উপদেষ্টা। বলেছেন, আমাদের এখানেও দুর্গাপুজো হয়, এবার আমাদের দেশের মানুষ ইলিশের স্বাদ উপভোগ করবেন। বর্তমানে বিশ্বের মধ্যে ইলিশের ৮৬% উৎপাদিত হচ্ছে বাংলাদেশে। স্বাদ, আকৃতি ও গুণমানে বাংলাদেশের ইলিশ বিশ্বমানের। তাই বাংলাদেশের ইলিশ ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। ইলিশের স্বত্ব এখন শুধুই বাংলাদেশের। প্রতি বছর দুর্গাপুজোর সময় ভারতে পশ্চিমবঙ্গে বাড়ে ইলিশের চাহিদা। আপ্যায়নে ইলিশকে অন্যতম অনুষঙ্গ হিসেবে বিবেচনা করেন অনেকে। পুজোর আগে কলকাতার বাজারের জন্য ইলিশ পাঠাতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এবার পুজোয় পশ্চিমবঙ্গে আর ইলিশ পাঠাবে না বাংলাদেশ। এতে করে কলকাতার বাজারে ইলিশের দাম নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এছাড়া বাংলাদেশের পদ্মার ইলিশের স্বাদ থেকেও বঞ্চিত হবেন ওপার বাংলার বাঙালিরা। অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও পানি সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানিয়েছেন, এবারের দুর্গোৎসবে হিন্দু ধর্মাবলম্বী সহ অন্যান্য নাগরিকরা যেন ইলিশ খেতে পারে সেটি নিশ্চিত করা হবে। ভারতের চেয়ে দেশের জনগণকেই এবার প্রাধান্য দেয়া হবে। গত ১৩ সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যমে নিউজ ১৮কে দেয়া এক সাক্ষাৎকারে মৎস্য উপদেষ্টা বলেছেন, আমরা দুঃখিত, কিন্তু ভারতে কোনো ইলিশ পাঠাতে পারবো না। এটি দামি মাছ। আমরা দেখেছি আমাদের মানুষই ইলিশ ঠিকমতো খেতে পারছে না। কারণ সব ভারতে পাঠানো হয়। যেগুলো থাকে সেগুলো অনেক দামে কিনে খেতে হয়। আমরাও দুর্গোৎসব পালন করি। আমাদের জনগণ এবার এটি উপভোগ করবে। ২০১২ সাল থেকে ৬ বছর রপ্তানি নিষিদ্ধ থাকার পর ২০১৮ সালে বাণিজ্য চুক্তির মাধ্যমে পুজোর সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫,০০০ টন ইলিশ ভারতে পাঠাতেন। হাসিনার এই উদ্যোগের সমালোচনা করে উপদেষ্টা ফরিদা পারভীন বলেছেন, ভারতে মাছ পাঠানোর কোনো প্রয়োজনীয়তা ছিল না। তিনি দেশের মানুষের প্রয়োজনীয়তাকে উপেক্ষা করেছেন। তিনি আরও বলেন, ইলিশ নিয়ে ভারতে কোনো ইস্যু সৃষ্টি করার কিছু নেই। যদি তারা বাংলাদেশের সাথে সুসম্পর্ক চায়, তাহলে তাদের তিস্তার পানি বন্টনের সমস্যা সমাধান করা উচিত। নিউজ মেনিয়া ডেস্ক রিপোর্ট।